সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। টপিকটা হলো আমরা সালাত আদায় করি দেখি আল্লাহর বিধান ফরজ নাকি নবীর সুন্নত। আজকে টপিকটা করার কারণ হলো আমরা যে সালাত সমাজের মধ্যে দেখি, এই সালাত সম্পর্কে আমাদের যে প্রচলিত মোল্লা সমাজ আছে তারা অনেকগুলি বাক করছেন। বাকটি হলো সুন্নত সালাত, নফল সালাত, ওয়াজিব সালাত, তারপরে এই মুস্তাহাব সালাত, বিভিন্ন ধরনের সালাত ওরা বাক করছেন। তারপরে ঈদুল ফিতরের সালাত, তারপরে আছে ঈদুল আজহার সালাত, তারপরে আপনার শবে বরাতের সালাত, শবে মেরাজ, এই বিভিন্ন পর্যায়ে তারা এভাবে সালাত আদায় করছেন, মানে বাক করছেন। তো আমরা যে এই সালাতগুলি আদায় করি, এই সালাতগুলির বিধানদাতা কি? সালামুন আলা মুহাম্মদ না আল্লাহ? প্রচলিত মোল্লা সমাজ তারা বলেন যে মহান আল্লাহ কোরআনে সালাত আদায় করতে বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। এখন মহান আল্লাহ যেই অর্ডার করেছেন, আমরা জানি আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ নিষেধ প্রত্যেকটাই আমাদের জন্য কি ফারিদা, কেননা ফরজ করার মালিক একমাত্র আল্লাহ। এই ব্যাপারে আল কোরআনে অসংখ্য আয়াত আছে, আমরা ওইদিকে যাব না। তো এখন সালাত ফরজ করেছেন, আমরা সালাত ফরজ মানি এবং জানি, আমরা সালাত ফরজ আদায় করি, ঠিক আছে। কিন্তু কয় ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন? আমরা যদি আল কোরআনে দেখি 6 ওয়াক্ত পাই। এটা যদি 24 নম্বর সূরার 61 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 87 নম্বর আয়াত, তারপরে 11 নম্বর সূরার 14 নম্বর আয়াত, 114 নম্বর আয়াত, তারপরে 20 নম্বর সূরার 130 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 77, 78, 79 নম্বর আয়াত, তারপরে 76 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 32 নম্বর সূরার 16, 17 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে যদি আমরা দেখি, সব মিলে আসে যদি আমরা দেখি, সালাত 6 ওয়াক্তে আল্লাহ ফারিজা করেছেন। এখন আমাদের প্রচলিত মোল্লা সমাজ দেখা গেছে কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু এটা সালামুন আলা মুহাম্মদের নামে তারা আদায় করেন। তো এই 5 ওয়াক্ত সালাত কি মহান আল্লাহ দেন নাই, নবী দিছেন? তাহলে কি আমরা নবীর বিধান পালন করতেছি? তাহলে ইসলাম ধর্মে বিধানদাতা কয়জন? 2 জন না 1 জন, নাকি হাজার হাজার লক্ষ কোটি জন? কয়জন? কিন্তু আমরা যদি আয়াতগুলি দেখি, 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 67 নম্বর আয়াত, 13 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 57 নম্বর আয়াত, তারপরে 40 নম্বর সূরার 12 নম্বর আয়াত, এই আয়াতগুলির মধ্যে যদি আমরা দেখি যে হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও আমরের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমরা যে কোরআনে পেলাম যে সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, এখন আল্লাহ আরও যেটা বলছেন 2 নম্বর সূরার 198 নম্বর আয়াতের মধ্যে, 239 নম্বর আয়াতের মধ্যে,
যে আমি তোমাদেরকে যেভাবে সালাত শিক্ষা দিয়েছি তোমরা ওইভাবে সালাত আদায় করো। কিন্তু প্রচলিত মোল্লা সমাজ যেটা বলতেছেন, সাল্লু রাআইতুকুম কামা সাল্লু রাআইতু মুনি ওসাল্লি। এই যে কামা শব্দটা হইলো এজ হাউ, নবী যেভাবে সালাত তোমাদেরকে পড়তে বলেছেন বা তোমরা নবীকে সালাত যেভাবে আদায় করতে দেখেছো তোমরা ওইভাবে সালাত আদায় করো। আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম। এই যে কামা, আল্লাহ শব্দ, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ কামা শব্দটা ব্যবহার করছেন, তোমরা আল্লাহর বিধানটা মানো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা কোরআনকে প্রাধান্য দেব একক ইলাহ হিসাবে, নাকি আমরা সালামুন আলা মুহাম্মদকে প্রাধান্য দিব মানুষের রেওয়ায়াত, বানানো রেওয়ায়াত হিসাবে? কোনটা করব? কার বিধান আমরা মানতেছি সালাত আদায়ের মাধ্যমে? আমরা কি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতেছি নাকি নবীর বিধান প্রতিষ্ঠা করতেছি, নাকি আল্লাহ এবং নবীর দুজনের বিধান প্রতিষ্ঠা করতেছি? তারা 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের দলিল দে, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহর রসুলকে মানো এবং উলুল আমর যারা আছে তাদেরকে মানো। এইখানে সম্মানিত ভিউয়ার্স আমি বলি, তাহলে কি এই আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহর সালাতের বিধান একটা, নবীর সালাতের বিধান একটা এবং উলুল আমরের সালাতের বিধান একটা? কারণ আপনি দেখুন, আল্লাহর সালাতের বিধানের সাথে প্রচলিত সালাতের বিধানের কোনো সম্পর্ক নাই। সালাতের মধ্যে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহারের নামাজ, তারপরে শবে মেরাজের নামাজ, শবে কদরের নামাজ, লাইলাতুল নিসফে মিন শাবানের নামাজ, এগুলি একটা নামও আল কোরআনের মধ্যে নেই। তাহলে এই নামাজগুলির বিধানদাতা কে? ইসলাম ধর্মের বিধানদাতা কয়জন? কে দিয়েছেন এই সমস্ত সালাতের বিধান? আমরা যদি কোরআনের আয়াতগুলি সম্মানিত ভিউয়ার্স দেখি, তাহলে আমরা এইখানে দেখব এই কোরআনের মধ্যে কি বলছেন। আমরা এই আয়াতগুলি দেখার চেষ্টা করি। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটাই ওই মহান কিতাব রবের পক্ষ থেকে যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তাহলে আজকে দেখুন, আজকে সালামুন আলা মুহাম্মদের সালাতের কথা তারা বলেন, তাহলে আল্লাহর সালাতের কথা তারা বলেন না। সালামুন আলা মুহাম্মদের সালাতের কথা বলার পরে তারা কিন্তু আবার আরেকটা সালাতের কথা বলে। কোন সালাত জানেন? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বাল, এই সমস্ত ইমামদের কথা আবার বলেন। যে ইমাম আবু হানিফা বলছেন নাভির নিচে হাত বাঁধতে, ইমাম শাফি বলছেন বুকির উপরে হাত বাঁধতে, আমরা ইমাম শাফির মাযহাব অনুসরণ করি, আমরা ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করি। এই কথাগুলি তারা কিন্তু বলে, কোরআনের কথা কিন্তু তারা বলে না। তাহলে তাদের ইমামের সালাত, নবীর সালাত, আল্লাহর সালাত, এই প্রসঙ্গে আল কোরআনে যে কথাগুলি আসছে, আল্লাহ বলছেন জালিকাল কিতাব। জালিকা এটা ইসমে ইশারা, কিতাব এটা হলো আল কিতাব কিন্তু আছে। আল কিতাব একমাত্র রবের পক্ষ থেকে যে কিতাব, লা রাইবা ফি, এই যে লা রা হইল এটা নাকেরা, এটা মুক্তাদায়ে মারেফা। তো এখন যখন নাকেরা আসে মুক্তাদায়ে মারেফার থেকে, এটার অর্থ হইল এই সেই কিতাব, এই কিতাব বাদে নেই কোনো কিতাব যেটা তোমাকে কি করবে? হুদাল্লিল, হুদা, পথ দেখাবে, একমাত্র নিশ্চিত পথ দেখাবে। মহান আল্লাহ বলতে যেটা বলছেন, ইহদিনা সিরাতল মুস্তাকিম, আল্লাহ বলছে ওয়া আন্না হাজা সিরাতল মুস্তাকিম, তোমরা সিরাতল মুস্তাকিম পথ চাও, এই কোরআন হয়েছে সিরাতল মুস্তাকিম। কোরআনের একটা নাম হলো সিরাত। 6 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে, 153 নম্বর আয়াতের মধ্যে দেখেন,
এরপরে আল্লাহ যেটা বলছেন আল্লাযীনা ইউকিমুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনা আস-সালাত, যারা দুইটি সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে ব্যয় করে। তাহলে দুইটি সালাত প্রতিষ্ঠা করা এটা কার হুকুম? মহান আল্লাহর হুকুম। আস-সালাত, আমার এক ভাই বলছিল ভাই দুইটা সালাতের আরবি কি? ভাই দুইটা সালাতের আরবি তো আপনার দরকার নেই। এখানে যে আস-সালাত আসছে এটা বাবু তাফিলের মাজদার সালাত আস-সালাত। একটা সালাতকে যদি আপনি এখানে রাখেন এটা সালাতে ওয়াহদা হবে, এই সালাতের সাথে যদি আরেকটা সালাত যোগ করেন তারপরে সালাতে মাসনা হবে। যাই হোক, তাহলে এইখানে দুইটা সালাতে আল্লাহ কি করছেন? পড়ার সুবিধার্থে আস-সালাত করছেন। দুইটা সালাত প্রতিষ্ঠা করবেন, এটা আস-সালাত হবে। এটা আমরা 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে পাই। আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে অর্ডার করছেন, তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে কি করবে? দুটি সালাত প্রতিষ্ঠা করবে। তো এটা তো আমরের সিগা হবে, ওয়াহেদ। আল্লাহ আমর করেছেন, এখন আল্লাহ আমর করেছেন তুমি দুইটি সালাত প্রতিষ্ঠা করবে। কয়টা টাইমে? 6টা টাইমে। আমি যে আয়াতগুলি বলছি এই আয়াতগুলির মধ্যে 6টা টাইম আছে, এবং 73 নম্বর সূরা 1 থেকে 3 আর 20 নম্বর আয়াত যদি দেখেন, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম আপনার কি করতে হবে? সালাত দাঁড়াতে হবে। এই 5 ওয়াক্ত সালাতের পরে রাতের, তাইলে 6টি সালাত হবে। এই 6টা টাইমে আমরা 12টা সালাত আদায় করব। এই 6টা টাইমে 12টা সালাত আদায় করব, এটা তো ঠিক আছে, কিন্তু এই হুকুম এবং বিধানদাতা কি? আল্লাহ না সালামুন আলা মুহাম্মদ? মহান আল্লাহ। তাহলে আল্লাহ যেভাবে বলছেন আমি তোমাদেরকে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছি, কিভাবে সালাত আদায় করবে? আমি তোমাদেরকে যেইভাবে সালাত শিক্ষা দিয়েছি, কুল্লুন কাদ আমিলা সলাতাহু ওয়া তাসবিহাহু, আর প্রত্যেকে জেনে নিয়েছে তাদের সালাত এবং তাসবিহ তাহলিল আদায়ের পদ্ধতি 24-41 আসছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে নবীর নাম দিয়ে, নবীর নাম ভাঙিয়ে যারা আমাদেরকে এই সমস্ত সালাতের কথা বলতেছেন তাদেরকে বলছি, এই সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, বেতের, দুখলুল মসজিদ, কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, এই যে নামাজগুলি আপনারা বানাইলেন, কার নাম দিয়ে বানাইলেন? নবীর নাম দিয়ে বানাইলেন। একবারও কি চিন্তা করছেন নবীর বিধান দেওয়ার কোনো এখতিয়ার আল্লাহ দেন নাই? কোনো এখতিয়ার আল্লাহ দেন নাই। আল্লাহ বলছেন লাইসা কা মিসলিহু শাই, আমার বিধানের মধ্যে তোমার কোনো কিছু করণীয় নাই। তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বিধান এবং হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া হুকুম এবং বিধান দেওয়ার মালিক নেই। এই 2 রাকাত সালাত আল্লাহ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে? যুদ্ধে হেতে থাকলে, বিপদে থাকলে, তারপরে আপনার বিপদ আছে এমন কাওমের মধ্যে থাকলে 2টি সালাত কিভাবে প্রতিষ্ঠা করবেন? 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মাধ্যমে কি করছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। তারপরে আসুন 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত, নিশ্চয় আমি কিতাবে লিখে দিয়েছি নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য কি এই সালাত আদায় করা ফারিদা। তাহলে আমাদের এই সালাত আদায় করতে হবে, সালাত আদায় করা আমাদের জন্য কি ফারিদা। এই সালাতের হুকুমদাতা একমাত্র আল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আচ্ছা, তারাই তাদের প্রতিপালকের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত আছে। আচ্ছা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম। এরপরে আল্লাহ যে কথাটা বলছেন, আল্লাহ এই আয়াতের মধ্যে যেটা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, নিশ্চয় যারা কুফরি করছে তাদের তুমি ভয় দেখাও আর না দেখাও উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না।
আল কোরআন ভিত্তিক সালাতের দাওয়াত তাদেরকে দিলে তারা কখনো এই কথা বিশ্বাস করবে না। আপনি যদি 2 রাকাত সালাতের কথা বললেন, 6 টাইমে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে তো আপনাকে হাসির পাত্র বানায় ছাড়বে, আপনাকে পাগল গালি দিবে, আখ্যায়িত করবে, আপনাকে উম্মাদ বলে গালি দিবে, আপনাকে মানে ফেতনাবাজ বলে গালি দিবে, আপনাকে সমাজের মানে থার্ড ক্লাস শ্রেণীর লোক বলে আপনাকে কী করবে, আখ্যায়িত করবে, এমন এক পরিস্থিতি। কিন্তু কখনো চিন্তা করে না বিধান দেওয়ার মালিক কিন্তু আর কেউ নাই। সম্মানিত বিয়ার্স, এই ব্যাপারে আল্লাহ কোরআনকে জোর দিয়ে যেটা বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো হিকমাতে ভরপুর কিতাবের আয়াত। এই কথাগুলি হিকমাতে ভরপুর কিতাবের, তারপরেও তারা কি করবে না, এটাতে বিশ্বাস আনবে না। তারা তাদের পীর ফকির অলি আউলিয়া গাউস কুতুব, এই যে নকিব শব্দটা আসছে না, নাকিব 5 নম্বর সূরা 12 নম্বর আয়াত, নাকিব নাজিব, এগুলি তারা বিশ্বাস করে। এরপর আসছে হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এটা সৎকর্মশীলদের জন্য নিদর্শন। যারা সৎকর্ম করে, আল কোরআনের বাহিরে কোনো সৎকর্ম নেই, যারা আল কোরআন ভিত্তিক আমল করে, তাদের জন্য এই কোরআন হিদায়াত, পথ নির্দেশ, পথ প্রদর্শক, হুদাল্লিন নাস, ওই সমস্ত ব্যক্তির জন্য। কিন্তু যারা আজকে এই সালাতকে নবীর নাম দিয়ে, সাহাবাদের নাম দিয়ে, তাদের ইমামের নাম দিয়ে এই হাজারো রকমের সালাত তারা কী করছে, সমাজে সৃষ্টি করেছে, তাদেরকে আল কোরআনের সালাত দিয়ে দাওয়াত দিলে কখনো তারা এই সালাতের পথে আসবে না। তারপরে আল্লাহ যেটা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এই যে আস-সালাত, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা সালাত প্রতিষ্ঠা করে, আস-সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে, এই যে আস-সালাত, 2টি সালাত, যারা 2টি সালাত কায়েম করে, তাদের ব্যাপারে আল্লাহ এখানে কি করছেন বলছেন, এবং যাকাত দেয়, আর তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। তারপর আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের পালনকর্তার সঠিক পথে আছে, আর তারাই সফলকাম দুনিয়া ও আখিরাতে, দুনিয়া ও আখিরাতে। তাইলে এইখানে সম্মানিত ভিউয়ার্স, আমরা কি করব, মহান রবের নির্দেশে এই কাজ করব। রব আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, কি দিয়েছেন দেখুন, 2 নম্বর সূরা 277 নম্বর আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এনা আস-সালাত ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনে, সৎ কাজ করে, এরপর আছে ওয়া আকামুস সালাতা ওয়া আকামুস সালাতা, যারা সালাতে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়ায়, ওয়া আতুজ যাকাতা, হ্যাঁ, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ কায়েম করে, বা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সওয়াব নির্ধারিত আছে। তাহলে প্রতিপালকের সালাত, রবের সালাত আপনার কি করতে হবে, আদায় করতে হবে। প্রত্যেক টাইমে 2টি করে সালাত আপনার আদায় করতে হবে আল কোরআন ভিত্তিক, আল কোরআন ভিত্তিক। 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত, আর হলো 18 নম্বর সূরার 27 নম্বর আয়াত। তুমি যা পড়বে, যাই পাঠ করবে, কোরআনের মধ্যে থেকে পাঠ করবে, যা তোমার রব কী করছে, তোমার কাছে ওয়াহি করেছেন। তারপরে 2 নম্বর সূরা আল বাকারার 162 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এইখানে আসছে, কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে, 4 নম্বর সূরা নিসার 162, মাআযাল্লাহ, লাকিনার রাসূলা, লাকিনির রাসূলি রাসিহু, মাআযাল্লাহ, লাকিনির রাসিহু না ফিল ইলমি মিনহুম আল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াল মুকিমুনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক, মানে জ্ঞান বলতে আল কোরআন দেয়া যারা জ্ঞান অর্জন করেন, তারাই হলো জ্ঞানে পরিপক্ক জ্ঞান। আর বাকি যে জ্ঞান আছে, এগুলি হলো কোরআন থেকে সরে লাহু আল হাদিসের জ্ঞান। এই জ্ঞান সম্পর্কে আল্লাহ 53 নম্বর সূরার
29 নম্বর আয়াতের মধ্যে বলছেন তারা শুধু অনুমানের ভিত্তিক কথা বলে। 28-29 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাদের জ্ঞান অনুমানের ভিত্তিতে, তাদের কোনো জ্ঞান। আজকে দেখবেন যে হাত বাঁধার কথা ধরুন, মাথা মানে যাই কিছু বলুন সালাতের মধ্যে, এটা সম্ভবতের মধ্যে নিয়ে গেছে, যাই হোক। তো এইখানে আল্লাহ যেটা বলছেন যারা কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ষ আর মুমিনগণ তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে আর তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে, আর তারা সালাত কায়েমকারী ও জাকাত আদায়কারী এবং আল্লাহ হাতে ও শেষ দিবসের প্রতি বিশ্বাসী, এদেরকেই আমি শীঘ্রই মহা পুরস্কার দান করব। সালাত আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ সালাত নাজিল করেছেন, কিন্তু আপনার এই সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, এরপরে বেতের, তারাবি, তারপরে এই সম্পর্কে সালাতের মধ্যে 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মা তা'বুদুনা, তারা যা আমল করে এগুলি তারা এবং তাদের বাপদাদারা রাখছে। এই সমস্ত নামকরণের ব্যাপারে দলিল আমি কি করি না, নাজিল করি নাই। এটা 53 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরা 71 নম্বর আয়াতের মধ্যে আছে যে এই যে তাদের বাপদাদা, তাদের কাছে কোনো দলিল নেই। 40 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে, 40 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এগুলো বলছে। দলিলবিহীন তারা তোমার সাথে কি করে তর্ক বিতর্ক করে, এদের ব্যাপারে এই ব্যাপারে কোনো দলিল নেই। তো আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিতুআ বিইজনিল্লাহি, আল্লাহর অনুমতি ছাড়া কোনো রাসূলের কি করা যাবে না, ইতাআত করা যাবে না। তাহলে আল্লাহ কোথায় কোন সূরার কোন আয়াতে নফল, মুস্তাহাব, ওয়াজিব, সুন্নত, বেতের, শাস্তের, তারপরে এই কি জানে বলে তাহাজ্জুদের সালাত আদায় নাজিল করছেন, কোন সূরার কোন আয়াতে আছে? আল্লাহর এই যে 40 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, হে রাসূল তোমার পূর্বে আমি অনেক নবী রাসূল কি করছি, প্রেরণ করেছি। হ্যাঁ, তাদের কারো কথা তোমার কাছে আমি বৃত্তান্ত করেছি, কারো করি নাই। কিন্তু তোমার পূর্বের কোনো রাসূল এবং তুমি সহ কেউ আমার অনুমতি ব্যতীত একটি আয়াত মানে একটি নিদর্শন, একটি আদেশ এবং নিষেধ আমার বিধানের মধ্যে কি করতে পারবে না, আনতে পারবে না। এই হুকুম বিধান আমি কাউকে দেয় নাই। এটা 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে বলছে আমি আমার বিধানের মধ্যে কাউকে অংশীদার করি না। তাহলে কিভাবে সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে আমরা এতগুলি সালাত বানাইলাম? দেখুন প্রচলিত মোল্লা সমাজে দেখবেন 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নতের কথা, সোয়াবের কথা এতভাবে তারা এটারে কি করবে, বাগাড়ম্বর করবে, এতভাবে এটাকে বাড়াবে। ফরজে এত সোয়াবের কথা আল্লাহ বলছেন কিনা আল্লাহ জানে। আল্লাহ যেটা বলছেন কত দিবেন কি দিবেন এটা 33-35 আছে, তাদের জন্য আছে মহাসংবাদ। আল্লাহর পক্ষ থেকে মহাসংবাদরা কি, এটা আনডাউটলি অনুমান ভিত্তিক, বলা যাবে না। 648 যেটা বলছে অমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, আমি তো সালামুন আলা মুহাম্মদ সহ যত নবী রাসূল আসছে নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আমি যা মানব জাতির জন্য কি করছি, নাজিল করেছি, তা মানুষের কাছে কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। তাদের কাছ তো বানানো না। 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তুমি তাই প্রচার করবে যা তোমার রবের পক্ষ থেকে কি করেছে, নাজিল করা হয়েছে। 53 নম্বর সূরা নাজমের মধ্যে আছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী আমার বিধানের মধ্যে কোনো কিছু তার প্রবৃত্তি থেকে কি করতে পারবে না, বলতে পারবে না। যদি বলে তাহলে ওই যে 69 নম্বর সূরা হাক্কার যে 40 নম্বর আছে, আমি 40 থেকে পড়েন এই 42 পর্যন্ত দেখবেন যে আল্লাহ কি বলছে যে তার হাত কেটে দিতাম, জীবন ধনুই কেটে দিতাম, সে এগুলি করতে পারতো না, তার এগুলি করার এখতিয়ার নেই। নবী রাসূলদেরকে আল্লাহ যে কাজের জন্য পাঠাইছেন এই কাজ তারা করবেন। তো আল্লাহ এখানে যেটা করছেন, এইখানে আল্লাহ যেটা বলছেন যে ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতু মুসসালাতাহ ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি। আচ্ছা, এইখানে আল্লাহ বলছেন কি আমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে আছি যারা আমার সালাত, আমি যে সালাত কি করছি, নাজিল করেছি, তারা তা কি করে প্রতিষ্ঠা করে, তাদের সাথে আমি আছি। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে সালাত পড়তেছি এবং সালাতের মধ্যে যা কিছু পড়তেছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেছি, কোরআনে নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়তেছি, কোরআনে নেই। এরপরে এই কিনারে সুবহানা রাব্বিয়াল আজিম পড়তেছি, কোরআনে নেই। সুবহানা রাব্বিল আলা পড়তেছি, কোরআনের মধ্যে নেই। কোথায় হাত বাঁধবো এই কথার সিউরিটি কোরআনের মধ্যে নেই।
হাইয়া আলা সলাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই সমস্ত কথা কোরআনের মধ্যে নেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই কথা কোরআনের মধ্যে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, এই কথা কোরআনের মধ্যে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলোর মধ্যে নেই। এগুলি নবীর বিধান। তাহলে তারা শিরকে নিম্নজিত আছে, তারা শিরকের মধ্যে নিম্নজিত আছে এই প্রচলিত সালাত আদায় করতে গিয়া। তাদের সাথে আল কোরআনের সালাত কখনো এক হবে না, আর তাদের সাথে এই সালাত আদায় করা যাবেও না। আল্লাহ কেবল ওই সমস্ত মুমিনদের কথা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর কথা আলোচিত হলে যারা বিনা দ্বিধায় মেনে নেই, যাদের অন্তর কেঁপে ওঠে, তারাই তো মুমিন আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ যেটা বলছেন এই 43-69, 23-58, আল্লাহর আয়াতের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই মুমিন। এবং মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন 6 নম্বর সূরার 81-82 নম্বর আয়াতের মধ্যে, ঈমান আনার পর যারা তাদের ঈমানের সাথে বিজুলম মিশ্রিত করে না, উলাইকা লাহুম আমনুন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, ওরাই হলেন মুত্তাকি, আল্লাহর নিরাপত্তায় আছে। তো এখন আপনি প্রচলিত ইমামরে জিজ্ঞাসা করেন আমার এই বক্তব্য শোনার পরে যে ভাই আমরা যে সালাত আদায় করতেছি এই সালাতের বিধানদাতা কে, আর বিধানদাতা কয়জন, নবী কি বিধান দিতে পারেন, নবী কি বিধানদাতা? যে বলবো হ্যাঁ নবী বিধান দিতে পারেন, তো নবী বিধান দিতে পারলে তো একটা বাচ্চাও দিতে পারেন, তাহলে আমার একটা বাচ্চা দিয়ে দেন। নবী বিধান দিতে পারলে তো নবী আসমান জমিন সৃষ্টিও করতে পারেন, তাহলে আমার একটা আসমান জমিন আলাদা সৃষ্টি করে দেন। নবী বিধান দিতে পারলে তো উনি হায়াত এবং মৌত দিতে পারেন, তাহলে আমার এই সিস্টেমটা করে দেন। দেখবেন যে বলবে যে নাইক মিয়া এগুলি কী বলেন। কারণ কি জানেন? কারণ বললে ওদের গুমুর ফাঁস হয়ে যাবে। তাদের গুমুর কি জানেন? এইগুলি বললে তো আপনি কোরআন মানবেন, এদেরকে মানবেন না। এই কারণে ওরা আপনাকে কোরআনের সালাতের কথা বলবে না। তারপরে 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন 8-4 মধ্যে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এইসব লোকেরাই হলো প্রকৃত মুমিন, হক। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে নানান স্তরের মর্যাদা। তাদের জন্য আছে, তাদের প্রতিপালকের আছে কি? নানান স্তরের মর্যাদা। তারপরে 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন কি বলছেন? ঠিক তেমনি প্রকৃতভাবে তোমার প্রতিপালক তোমাকে তোমার ঘর হতে বের করে এনেছিলেন, যদিও মুমিন একদল তা পছন্দ করেনি। চিন্তা করুন, মুমিনদের মধ্যে একদল আছে পছন্দ করে নাই। শুধু খালি এই কথা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই। তাহলে এইখানে আল্লাহ বলছেন কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, কেবলমাত্র মুমিন নারী এবং মুমিন পুরুষে কি হতে পারে? বন্ধু হতে পারে, একে অপরের বন্ধু হতে পারে। ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং আল্লাহর নির্দেশে তারা 2টি সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহর নির্দেশে তারা কি করবে? 2টি সালাত প্রতিষ্ঠা করবে। তাদের জন্য আল্লাহর কি আছে? পক্ষ থেকে আছে কি? মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য আল্লাহর অঙ্গীকার করেছেন জান্নাতের, যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তাতে তারা চিরদিন থাকবে। আর জান্নাতে চিরস্থায়ী উত্তম বাগানসমূহে আর সবচেয়ে বড় যা তারা লাভ করবে তা হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই হলো বিরাট সাফল্য 9 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে। এরপরে আসুন এখানে যেটা বলছেন এই 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে, ফাইন তাবু ফাকিমুস সালাতা, ফাইন তাবু, যারা অনুশোচনা করে আল্লাহ এবং আল্লাহর বিধানের মধ্যে কি আসে? ফিরে আসে, এই প্রচলিত কিতাবের দোহাই না দিয়ে
প্রচলিত মোল্লাদের দোহাই না দিয়ে, নবীর দোহাই না দিয়ে, সাহাবাদের দোহাই না দিয়ে কিতাবের মধ্যে ফিরে আসে এবং আল কুরআন ভিত্তিক আল্লাহর নির্দেশে 2টি সালাত প্রতিষ্ঠা করে ও আয়াতুজ যাকাতা জাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা হলো তোমার দ্বীনি ভাই। তারা কি তোমার দ্বীনি ভাই? তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইখানে আমি আরেকটা আয়াত বলবো, এই যে 16 নম্বর একটা আয়াত 18 নম্বর সূরার, এনে কি আসছে দেখুন কি লেখছে, আর যেহেতু তোমরা তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া সেগুলোর ইবাদত করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছো, তখন চলো গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবেন এবং তোমাদের কাজকর্মকে ফলপ্রদায়ক করে দিবেন। যদি আপনি এই প্রচলিত সালাত ছেড়ে আল কোরআন ভিত্তিক সালাতের মধ্যে আসতে পারেন, তারা যে সমস্ত মাবুদের ইবাদত করে এটাও পরিত্যাগ করতে হবে এবং আল্লাহ যে সালাত আপনাকে দিচ্ছে ওই সালাত আপনার কী করতে হবে? প্রতিষ্ঠা করার জন্য ঘোষণা করতে হবে। তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে কীভাবে নিরাপদ পাবেন? এরপরে আল্লাহ বলছে তুমি দেখতে পেতে, আচ্ছা এরপরে আল্লাহ যেটা বলছেন এই 15 নম্বর আয়াতের মধ্যে, এই যে 15তে যেটা আসছে, এই যে 15তে আসছে, আমাদের জাতির এই লোকেরা তার পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে, তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না কেন? তারা তাদেরকে বলুন, আপনি যে সালাত প্রতিষ্ঠা করতেছেন, আপনার ইমাম, আপনার মাযহাব, আপনার নবী, আপনার সাহাবার নামে যে সালাত আপনি আমাদের কাছে কী করছেন? প্রকাশ করতেছেন, বলতেছেন, ওই সালাতের দলিল প্রমাণ করুন। কেননা 6 নম্বর সূরার 149 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছেন, বল ফালিল্লাহিল হুজ্জাতিল বালেগা, তুমি বলো চূড়ান্ত ভিত্তিক দলিল একমাত্র আল্লাহর। 4 নম্বর সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, হে মানুষ তুমি বলো, হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আসে সুস্পষ্ট দলিল। তাহলে দলিলটা দিতে হবে আল্লাহর পক্ষ থেকে, ফয়সালাটা দিতে হবে কুরআন থেকে। 5 নম্বর সূরা নিসার 44, 45, 47, 86 নম্বর সূরা 13 এবং 14। যারা দিবে না তারা কাফের, তারা নিজেরা তো কাফের, তারা সালামুন আলা মুহাম্মদের নামে মিথ্যা বলে সালামুন আলা মুহাম্মদকে কাফের বানাতে চায়। মাআযাল্লাহ, কত বড় ইতরের গোষ্ঠী ওরা। তারপরে এনে 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে আমি বলে শেষ করবো এই আয়াতটা। এই আয়াতটা বলো, ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। কত সুন্দর কথা বলছেন। আল্লাহ বলছেন, আর তাদেরকে বলেছিলাম, তাদেরকে বানিয়েছিলাম, ওয়াজআলনাহুম আইম্মা, ইমামের বই বলছেন কি আইম্মা। তারপরে এখন তো আমরা প্রচলিত মোল্লারে, মসজিদের মোল্লারে ইমাম রাখি। আল্লাহ বলছেন ওয়াকালা যা ইলুকা ইন্নাসি ইমামা। আল্লাহ যেটা বলছেন যে 2 নম্বর সূরা ইব্রাহিমকে আমি ইমাম হিসাবে ঘোষণা করছি মানব জাতির। তাহলে ইব্রাহিম হলেন আমাদের ইমাম একক। এটা 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে সালামুন আলা ইব্রাহিমের ব্যাপারে যেটা বলছেন। তো এইখানে আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ বলছে ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে, আমার নির্দেশ দ্বারা, ওয়া আওহাইনা ইলাইহিম, আমি তাদেরকে ওহী করেছিলাম, ফি'লাল খায়রাত, ভালো কাজ করার জন্য, ওয়া আকিমুস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আল্লাহ আদেশ করেছেন, এটা হবে ওয়াহেদ, এটা হবে ওয়াহেদ, এটা হলো এখানে ফাইল, ফাইলে কর্তা হলেন একমাত্র আল্লাহ, রেওয়ায়তকারীও আল্লাহ, কর্তাও আল্লাহ, নেরেশনকারীও আল্লাহ, নেরেশনদাতাও আল্লাহ, সব কিছু এখানে আল্লাহ। আল্লাহ সালাত প্রতিষ্ঠা করতে বলছেন সালামুন আলা মুহাম্মদকে এবং তার পূর্ববর্তী সকল নবীকে আল্লাহ কী করছেন? সালাত কায়েম করতে বলছেন, যাকাত প্রদান করতে বলছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আল্লাহর নির্দেশে প্রতি ওয়াক্তে 2টি সালাত প্রতিষ্ঠা করব 6টা টাইমে। ফজর 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত, জুহর, আসর 30 নম্বর সূরার 18, 17 এবং 18, এবং
11 নম্বর সূরার 114 এবং 20 নম্বর সূরার 130, তারপরে 50 নম্বর সূরার 43 এবং ঈসা 12 নম্বর সূরা 16 এবং গাসাকিল লাইল 73 নম্বর সূরার 1 থেকে 3 এবং 20। এভাবে আমরা রাতের সালাত আদায় করব 76 নম্বর সূরার 26 নম্বর আয়াত অনুযায়ী। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আল্লাহর নির্দেশে আল্লাহর সালাত প্রতিষ্ঠা করব। এই কথাটাই আল্লাহ 30-এর 31-এ বলছেন, মুনিবিনা ইলাই, একনিষ্ঠ হয়ে আল্লাহর ঘোষণা দিতে হবে। 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, আমি আমার সত্তাকে আমার প্রবৃত্তিকে একমাত্র আল্লাহর দিকে রজ্জু করলাম। আল্লাহর বিধানটাই মেনে বালামান আসলাম 112 আর 2-112 অনুযায়ী। এবং যারা এই কাজ করে 22 নম্বর সূরা 30-31-এ যেটা আসছে, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলছে তারা যেন আসমান থেকে ছিটকে পড়লো। আর পড়াই শেষ নয়, পড়ার সময় তাকে কী করলো, এমন এক বায়ু তাকে উড়িয়ে এমন এক জায়গায় নিয়ে ফেলে গেল, তাও শেষ নাই, এবং এক পাখি তাকে ছু মেরে চলে নিয়ে গেল। তারা এই অবস্থার মধ্যে আছে। সম্মানিত ভিউয়ার্স, তাদের সাথে আমাদের সালাতের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে ডিবেট কোনো কিছু করার কোনো সম্পর্ক নাই, কোনো কাজও নয় তাদের সাথে আমাদের। আল কোরআন আল্লাহ যেটা বলছেন, আল কোরআনে আল্লাহ যেটা অর্ডার করছেন সালামুল্লাহ মুহাম্মদকে 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের, ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাতগাউ বিহি, কোরআনের বাহিরে একটুল যাওয়া যাবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা যেটা বলছেন আল্লাহ 39-36-এ, আর 15 নম্বর সূরার যেটা বলছেন যে ইন্না কাফাইনাকা মুস্তাহজিন, নিশ্চয়ই এ সমস্ত কুচুকরি মহলদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আগামী তৌফিকের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতন টপিকটি এনে শেষ করব। সালামুন আলাইকুম তিবিত মোবারাকাতুন তৈবা। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে বেঁচে রাখুক এই আযাব এবং গজব, আল্লাহর আযাব এবং বন্যা হরা এই সমস্ত থেকে সবাইকে আল্লাহ বাঁচাক, আমরা দোয়া করি। সালামুন আলাইকুম তিবিত মোবারাকাতুন তৈবা।